অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের মানি লন্ডারিং মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবে আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ রায়ের দিন ধার্য করেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ব্রিফিংয়ে বলেন, ডক্টর ইউনূসকে হেয় করার জন্যই তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে দুদক। তবে প্রত্যাহার নয়, আইনি পথে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডক্টর ইউনূসের আইনজীবী। গত বছরের ৮ অগস্ট শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার প্রধান হিসেবে তার নাম ঘোষণার পর প্রথমে শ্রম আইনের মামলা থেকে খালাস এবং শপথ গ্রহণের 4 দিন পর তার বিরুদ্ধে থাকা অর্থ পাচার মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। সরকারের গুরুত্বপূর্ণ পদে বসার পর এভাবে মামলা প্রত্যাহারে বিব্রত হন ডক্টর ইউনূস। ঘোষণা দেন আইনি লড়াইয়ের। বুধবার ডক্টর ইউনূসের অর্থ পাচার মামলা প্রত্যাহার সঠিক ছিল কিনা সে বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আগামী 23 এপ্রিল রায় দেয়ার দিন ধার্য করেছে আপিল বিভাগ। মামলা প্রত্যাহারের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী বলছেন, দেশ বিদেশে নেতিবাচক বার্তা ও অপমান করার জন্যই তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয় দুদক। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা অস্ত্র মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। একই দিন ঋণের নামে সালমান এফ রহমানের বিরুদ্ধে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইএফআইসি ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। সুলাইমান কবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।